অনেকের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা করা। অনেকে বলছিলে দিদির দোকান কবে খোলা থাকবে, দিদির দোকানে আছে কি না। আশা করি এই ভিডিওর মধ্যে সবটা বলবো। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি তো হাবড়া স্টেশনে চলে এসেছি, আর হাবড়া স্টেশন থেকে আজকে শেয়ার করব তোমরা কি করে ঠিক পলিদির দোকানে যাবে। তোমরা যারা মনে করছো হাবড়া স্টেশনে নামবে, যারা দূর থেকে আসবে কি করে আসবে সবটাই বলবো। তার আগে বলি, যারা হাবড়া স্টেশনে নামবে, হাবড়া স্টেশনে নামার পর তোমাদের চলে যেতে হবে ঠিক 1 নাম্বার প্ল্যাটফর্মে। আমি যেহেতু ঠাকুরনগর থেকে এসেছি তাই আমার ট্রেনটা দিয়েছিল 2 নাম্বারে। তো 2 নাম্বারে 3 নাম্বারে যে নাম্বারেই থাকো না কেন তোমাদের যেতে হবে কিন্তু শুধুমাত্র 1 নাম্বারে। কারণ 1 নাম্বারে না গেলে তোমরা কিন্তু রাস্তাটা বুঝতে পারবে না, তোমাদের নিজেদেরই সমস্যা হবে। তাই ভিডিওটা ভালো করে দেখো। আর কিভাবে আসার কথা বলছি, কোন দিক থেকে আসার কথা বলছি, সবটা নোটিস করে সুন্দর করে গুছিয়ে নাও। হাবড়া লেখার দ্বারা মানে পুরোপুরি যেখানটায় দেখো বোর্ডে লেখা রয়েছে হাবড়া, সেইটা দেখে ঢালাই রাস্তা রয়েছে। দেখো যেখানটায় দোকানের মানে রাস্তার পাশ থেকে বহু দোকান রয়েছে, এখান থেকে গুটি পায়ে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরা চাইলে টোটো অটো রিজার্ভ করে নিতে পারো বা 10 টাকার বিনিময়ে যেতে পারো। যেহেতু 2 মিনিটের হাঁটা রাস্তা তাই আমি কিন্তু সবসময় হেঁটেই যাই। তো যারা চিনতে পারবে না তারা কিন্তু টোটো বা অটোতে উঠে একটাই কথা বলবে যে আমি হাবড়া রেলগেটে যাব, 1 নম্বর রেলগেটে যাব বললে কিন্তু তোমাদের সেই রেলগেটে নিয়ে আসবে। তো রেলগেটের পাশেই কিন্তু দিদির দোকান। আর এই যে দেখো এত সুন্দর ভিডিও করে দেওয়ার পর আশা করি কারোর কোনো সমস্যা না হওয়ারই কথা। আর তোমরা যখন রাস্তা সাইড থেকে যাবে দেখতে পারবে এরকম সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমার খুব ইচ্ছা এখানটায় গিয়ে একটা ভিডিও শ্যুট ফটোশ্যুট করা, কিন্তু সেই সৌভাগ্য আশা করি কোনোদিনই হবে না। তো গুটি গুটি পায়ে যাচ্ছি দিদির দোকানে। এবার অনেকে আমাকে কমেন্ট করছো যে পলিদির দোকান কি এখন বন্ধ, পলিদির দোকানে কি এখন অনলাইনে প্রসেসিং হচ্ছে না। অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি কোথায় গেছে, কবে আসবে। দেখো প্রত্যেকটা মানুষের তো কমেন্ট ধরে ধরে তাকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। আর তার থেকে বড় কথা, দিদি কবে আসবে সেটা আমরা কেউই বলতে পারবো না। দিদি কিন্তু দিদির যে প্রোফাইল রয়েছে সেখানেই দিদি শেয়ার করে দেবে ঠিক দিদি কবে থেকে দোকানে বসবে, দিদি কবে আসবে, অনলাইনের কি প্রসেসিং আছে সব কিন্তু তোমরা ওখানটায় পেয়ে যাবে। দিদি যেদিন দোকানে থাকে না এই জিনিসটা কিন্তু দিদি খুব ভালো একটা কাজ করে। তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি কিন্তু পৌঁছে গেছি রেলগেটে। এখন আমাকে রেলগেটটা ক্রস করে মানে রেলগেটের এই সাইডের রাস্তা ক্রস করে চলে আসতে হবে দিদির শপে। এই যে যে দেখতে পাচ্ছ যে একটা মানে হালকা একটা তোমার শ্যাওলা কালার যেটাকে বাংলা ভাষায় বলে, এইটার কিন্তু উপরেই রয়েছে দিদির দোকান। 3 তলার উপরে কিন্তু মানে দোতলা যেতে হবে তোমাদের, সেখানেই রয়েছে দিদির দোকান, মানে আমাদের মেকআপ ওয়ার্ল্ড আর কি। তো সেখানটায় যাই, আজকে দেখা যাক ঠিক কত ভিড় হয়েছে। আজকে একটা দিদি অনেক দূর থেকে এসছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। দিদি কিন্তু এখন দোকানে নেই, কিন্তু তারপরেও কিন্তু প্রোডাক্ট দেওয়া হচ্ছে। যারা ফার্স্ট পারচেস সেকেন্ড পারচেস করছো বা যাদের প্রোডাক্ট শেষ হয়ে গেছে প্রোডাক্ট আনতে যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই দিদির দোকানে চলে আসতে পারো। হ্যাঁ, দিদি খুব তাড়াতাড়ি দোকানে চলে আসবে, কিন্তু প্রত্যেকটা মানুষকে রেস্ট দেওয়াটা একটা উচিত। কারণ আমাদের দিদি যে পরিমাণ আমাদের জন্য কষ্ট করে, সেখানটায় দাঁড়িয়ে যদি আমরা একটু দিদির কষ্টটা না বুঝি তাহলে কি হয় বলো তো। দিন শেষে সবাই তো আমরা একটা রক্ত মাংসের তৈরি একটা মানব দেহ। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা 1000 মানুষেরই years কষ্ট হয়, তাই later. প্রত্যেকটা মানুষের কষ্টকে কিন্তু রেসপেক্ট দেওয়া উচিত। আর আজকে দিদির দোকানে আসার পরে দেখি অলরেডি কারেন্ট চলে গেছে। এই গরমের মধ্যে যদি কারেন্ট চলে যায় তোমরাই বলো কার মাথা গরম হবে না। তারপরে আর কি অনেকক্ষণ পর যখন একটু কারেন্ট আসলো, আমি কিন্তু অলরেডি ফ্যানের নিচে বসে পড়েছি। আমি এখান থেকে কোথাও উঠবো না, আপাতত তো উঠবই না। আমার স্কিন দেখিয়ে তোমাদের বলি, আমার স্কিনে আগে প্রচুর পরিমাণ প্রবলেম ছিল, যে প্রবলেমটা কিন্তু অলরেডি সলভ হয়েই গেছে। এখন কিন্তু আমার স্কিনটা আগের থেকে অনেকটা পরিমাণ গ্লো করছে। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার স্কিনের পিম্পল কিন্তু অলরেডি চলেই গেছে। আর এদিকে দিদির দোকানে যতবার আসি এত প্রোডাক্ট দেখে আমি সবসময় শুধু ভাবি যে কোন কোন প্রোডাক্টগুলো আমি আগে ইউজ করে ফেলেছি। আর যারা দূর থেকে আসছো তাদের জন্য কিন্তু এই গরমের মধ্যে রয়েছে চারিদিকে শুধু ফ্যান আর ফ্যান, আর সঙ্গে ঠান্ডা জলের ব্যবস্থা। হ্যাঁ, তোমরা হয়তো অনেকে ভাবতেই পারো যে দিদির দোকান এই টাইমটা ফাঁকা কেন। দিদির দোকান কিন্তু দুপুরের পরপর একটু ফাঁকাই থাকে। আর তার থেকে বড় কথা, আপাতত যেহেতু দিদি নেই শপে, সেই কারণে কিন্তু বেশিরভাগ মানুষ শুধু প্রোডাক্ট নিতে আসছে। সেই প্রোডাক্টগুলো হচ্ছে যারা সেকেন্ড পারচেস ফার্স্ট পারচেস। আর এখানটায় যে দিদিরা রয়েছে তারাও কিন্তু স্কিন দেখে বেশ ভালোভাবেই প্রোডাক্ট দেয়। আজকে তাদের দেখিয়ে আমি
নিজেই একটা স্কিনের প্রোডাক্ট নিয়ে গেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যখনই দিদির দোকানে আসি, যখন এই প্রোডাক্টের দিকে তাকাই, সেটা তোমাদের সাথে শেয়ার করি। কেন জানো তো? কারণ আমি এখানটায় এসে একটা জিনিসই দেখি যে আমি কি আগে ইউজ করে ফেলেছি, আর এবার আমাকে নতুন কি দেবে। নতুন জিনিস কিন্তু এক্সপেরিমেন্ট করতে সত্যি খুব ভাল লাগে। আমি আর পলিদি একই ফ্রেমে একই ভিডিওতে, বিশ্বাস করো এই জিনিসটা আমার কাছে অনেকটা বড় কিছু। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে পলিদির দোকানে কি শুধুমাত্র ফেসের মানে স্কিনের প্রোডাক্ট বা হেয়ারের প্রোডাক্ট পাওয়া যায়, কোনো রকম কি ওখানটায় মেকআপের প্রোডাক্ট পাওয়া যায় না? দেখো, মেকআপের প্রোডাক্ট যদি না পাওয়া যেত, দিদির দোকানের নাম মেকআপ ওয়ার্ল্ড কখনোই হতো না। দিদিকে নিয়ে যত বলবো ততই কম। দিদি কি জানে না, দিদি যে প্রোডাক্টটা একবার দেয় স্কিনে, সেই প্রোডাক্টটা জাস্ট দারুণ কাজ করে। এখানটায় বসার পর আমার যে কাজবাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করলাম। কমপ্লিট করতে না করতে দেখো কি পরিমাণ ভিড় হয়ে গেছে। আর তারপর আমি একটু ভাবলাম তোমাদের সাথে খাতাটা দেখাই। অনেকে তো বিশ্বাস করতে চাও না ঠিক কতটা পরিমাণ ভিড় হয় এখানে। তোমরা একটু দেখো কত মানুষের নাম, এই যে যাদের নাম দেখছো না, এই যে 100-150, এরা কিন্তু প্রত্যেকটা দিন লাইন দাঁড়িয়ে প্রোডাক্টের জন্য নাম লিখিয়ে প্রোডাক্ট নেয়। আমার চুলের জন্য আমি একটা শ্যাম্পু নেবো ভাবছিলাম, যেহেতু দিদির দোকানে নেই তাই আমি ভাবলাম যে কোনো একটা শ্যাম্পু আমি নিয়ে যাই, আপাতত ইউজ করি, তারপরে দিদি আসলে দিদিকে দেখিয়ে আমি সুন্দর করে প্রোডাক্ট নেব। তারপরে আমার স্কিনে প্রচুর পরিমাণ সমস্যা ছিল, আর আমি ভাবছিলাম কি এই জিনিসটা খেলে কি আমি রোগা হব। তোমরা একটু জানিও তো যে এই জিনিসটা খেলে সত্যিই রোগা হওয়া যায় কি না। আমি তো দিদি আসলেই দিদিকে বলবো যে আমাকে অবশ্যই একটু রোগা হওয়ার সাজেশান দাও, যেহেতু দিদির দোকানে কিন্তু রোগা হওয়ার একটা মানে প্লিক্সের যে রোগা হওয়ার যে জিনিসগুলো বেরিয়েছে না, এখন কিন্তু প্রচুর ভাইরাল, আর সেটা কিন্তু আমাদের দিদির দোকানে রয়েছে। তাই আমি ভেবেইছি যে দিদিকে বলবো যে আমাকে প্লিজ এবার একটু রোগা হওয়ার জন্য কিছু দাও। আর দিদির দোকানে বিশ্বাস করো এত প্রোডাক্ট দেখে আমার সত্যি মনে হয় কোনটার পর কোনটা ইউজ করব। যদি সব কিছু একবার করে ইউজ করতে পারতাম কতই না ভালো হতো। আর কিছু মানুষ আমাকে এটাও কমেন্ট করেছিল যে জানো রত্নাদি, পলিদির দোকানে যারা থাকে তারা ফোন করলে খুবই খারাপ ব্যবহার করে। তাদের ক্ষেত্রে বলতে চাই তোমরা প্লিজ ভুল বুঝো না, কারণ এখানটায় প্রচুর পরিমাণ ভিড় থাকে। ওরা যথেষ্ট চেষ্টা করে কোঅপারেট করে ভালো ব্যবহার করা। তারপরে কিছু মানুষ আছে যারা বুঝতেই চায় না, তো তখন গিয়ে মাথাটা গরম হয়ে যায়, সেটা আমি নিজেও ফেস করেছি। তো এইভাবে আজকের ভিডিওটা শেষ করব। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে।